হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। আজকে যে ওয়েব সিরিজ আমরা কথা বলবো তার নাম হচ্ছে মন্দার। এটি একটু হচ্ছে মেদিনীপুরের গল্প এবং আইএমডিবিতে রেটিং আছে 7.5 আউট অফ 10। আর তোমরা বন্ধুরা এই ওয়েব সিরিজ দেখতে চাইলে হইচই এবং প্রাইমে পেয়ে যাবে। বন্ধুরা, ওয়েব সিরিজটার 5খানা পার্ট আছে, তো একটা ভিডিওতে সম্পূর্ণ এক্সপ্লেন করা সম্ভব না। তার জন্য আমি পরবর্তীকালে আরও এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো, যদি আপনারা আমাকে হেল্প করে। তার জন্য আপনাকে শুধু একটা কাজই করতে হবে, কমেন্টে লিখে জানান নেক্সট পার্ট এবং সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না। কেন? কারণ আপনাদের একটা ছোট্ট লাইক আমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য যথেষ্ট। চলো বন্ধুরা, ওয়েব সিরিজ এবার স্টার্ট করা যেতে পারে। অনেক ফালতু বকে নিয়েছি, আর টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। মন্দার মুভি শুরুতেই আমরা একটা পাগল বুড়িকে দেখতে পাই, যে বেসিক্যালি প্রেডিকশন করতে পারতো, মানে ভবিষ্যৎ দেখতে পারতো সিম্পল লজিকে। তার একটা নিজস্ব ছেলে আছে, সে তাকে নিয়ে খুবই পজেসিভ। এই ওয়েব সিরিজে যে ক্যারেক্টারগুলো আছে তাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। মেন ভিলেনে আছে মদন, যার বেসিক্যালি আছে মাছের আড়ত। মাছের আড়ত মিন্স বলতে গেলে সমুদ্র থেকে যেসব মাছ আসে সেসব মাছের ডিল একমাত্র মদনদাই করবে, এছাড়া আর কেউ করতে পারবে না। মদনদার একটা ছেলেও আছে যার নাম হচ্ছে মঞ্চা। এই ওয়েব সিরিজে যে লিড অ্যাক্টর আছে তার নাম হচ্ছে মন্দার। ইভেন তার একটা স্ত্রীও আছে, তার স্ত্রীর নাম হচ্ছে লাইলি। ওয়েব সিরিজ শুরুতেই দেখি মকাইকে, যে বেসিক্যালি মদনদার হয়ে কাজ করতো, কিন্তু বাজারের মাঝখানে মকাই কিছু স্পিচ দিচ্ছিল মদনদার নামে। কেন? কারণ মকাই বুঝতে পেরেছিল মদনদা তাদেরকে অতিরিক্ত খাটিয়ে নিচ্ছে, ইভেন সেই ঠিকঠাক পেমেন্ট করছে না। তার জন্য মকাই সবাইকে বোঝায় যে আর মদনদার হয়ে খেটো না, নিজের কাজ নিজে করো, নিজের জিনিস নিজে বিক্রি করো। মদনদাকে বিক্রি করতে হবে এর কোনো মানে নেই, আরও এরকম অনেক লোক আছে তাদেরকে বিক্রি করা যাবে। তখনই দেখা যায় মদনদা মকাইকে ফোন করে, কিন্তু মকাই ফোনটা কেটে দেয়। তার জন্য মদনদা খুব রেগে যায়, ইভেন বলে যে এটার একটা বিহিত করতেই হবে। তার জন্য মদনদা মন্দারকে ফোন করে নিমাইকে মেরে ফেলতে বলে। মন্দার নিমাইকে মাঝ সমুদ্রে নিয়ে যায় কথা বলার নাম করে, এবং তাকে গলা টিপে ওখানেই মেরে ফেলে মাঝ সমুদ্রে ভাসিয়ে দেয়। সিন শিফট হওয়ার পর দেখা যায় লাইলিকে। সে বেসিক্যালি রাগ করতো, কেন? কারণ তার নিজস্ব কোনো সন্তান ছিল না। সামনে যে কেউ সন্তান নিয়ে ঘুরলে তার বিশাল রাগ হতো। ইভেন এইটুকুও পরে আমরা বুঝতে পারি যে মন্দারের মধ্যে ওই ক্ষমতা ছিল না তাকে সন্তান দেওয়ার মতো। মন্দর যখন খুন করে আসছিল ততক্ষণে প্রচুর রাত হয়ে যায় এবং বৃষ্টিও পড়ে। জঙ্গলের মাঝখানে তারা হারিয়ে যায় এবং গাড়ির তেলও শেষ হয়ে যায়। তখন তারা দেখতে পায় সেই পাগল বুড়িকে, যে বেসিক্যালি ফার্স্টেই বলেছিলাম প্রেডিকশন করতে পারতো। সেই বুড়ির সাথে যখনই দেখা হয় তখন মন্দারকে রাজা বলে ডাকে। তখন মন্দার বলে যে আমি কোনো রাজা না, আমি মন্দার। তখনই সেই বুড়ি বলে তুই এখন হোসনি তো কি হয়েছে, পরে অবশ্যই রাজা হবি, এইটুকুনি আমি তোকে বলে রাখলাম আগের থেকে। কিন্তু সেই রাজা কোনো কাজেরও হবে না, এটাও তোকে বললাম, এবং যে কাজগুলো তোরা করে এসেছিস তার জন্য 50,000 করে তোরা টাকা পাবি। এই কথা শুনে মন্দার খুবই তো খুশি হয়। ফার্স্ট অফ অল কথা, সেকেন্ড কথা, তাকে 100 টাকা বকশিসও দেয়। সে ফার্স্টে নিতে চায়নি, বন্ধু ছিল মন্দারের, সে তখন বলে যে রাজা তোকে বকশিস দিয়েছে, নিয়ে নাও। সে তখন নিয়ে নিল 100 টাকা। তারপরে তারা ভিজে ভিজে মদন হালদারের বাড়িতে পৌঁছায়। তখনই মদন হালদার সামনের থেকে 50,000 টাকা অফার করে তাদেরকে। কোন কারণে? তারা যে কাজটা কমপ্লিট করে এসেছিল তার জন্য। তখন মন্দার বুঝতে পারে যে বুড়িটা বলছিল সে সত্যি কথাই বলছিল, তার প্রেডিকশন একদমই ঠিক। মন্দার যখনই ওখান থেকে চলে যাচ্ছিল তখনই মদন হালদার তাকে ডাকে এবং একটা সোনার চেন তার বইয়ের জন্য গিফট করে। তখনই ওখানে বোঝা যায় মদন হালদারে তার উদ্দেশ্য খারাপ আছে। তারপরে দেখা যায় মদন ঘরে চলে আসে। লাইলি তখনই বলে যে তুমি এরকম কতদিন ভাবে চলবে, তুমি তো জোড়াভিড়ির দায়িত্বটা নিতে পারতে, বলতে পারতে সামনের থেকে যে জোড়াভিড়ির দায়িত্বটা তোমাকে যেন দেওয়া হয়, কিন্তু তুমি ওইটা না করে শুধুমাত্র একটুখানি বকশিস নিয়ে চলে এলে। তখনই মন্দার কি করে, তার পকেট থেকে সোনার চেনটা বার করে লাইলিকে দেয়। লাইলি সোনার চেনটা পেয়ে প্রচুর খুশি হয়ে যায়। এখানেই ফার্স্ট ওয়েব সিরিজ কমপ্লিট হয় বন্ধুরা। যদি নেক্সট ওয়েব সিরিজ দেখতে চান তবে কমেন্টে অবশ্যই ইয়েস জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।